নতুন বছর শুরু হয়ে গেছে। আমি 2-3 সপ্তাহ এপিসোড বানাইনি বলে সময় কি থেমে থাকবে? থাকবে না। তাই একটু দেরি করে হলেও আপনাকে নতুন বছরের শুভেচ্ছা। বছরটা আপনার জন্য গোবিন্দভোগ চালে নলেন গুড় দিয়ে বানানো পায়েসের মতন, বা পাটিসাপটা কিংবা পুলি পিঠের মতন মিষ্টি হয়ে উঠুক। এই এপিসোডটা সপ্তাহ 2 আগেই করা যেত, কিন্তু বেটার লেট দ্যান নেভার। ঘটনাটা সপ্তাহ 2 আগের। কলকাতা থেকে দিল্লি ফিরছিলাম। সেই ঘটনাবহুল জার্নির কথাই বলবো সৃজনের পটাবলির এবারের এপিসোডে। ক্রিসমাসের উইকেন্ডটাতে কলকাতা গেছিলাম। ফেরার ট্রেন ছিল রাজধানী। যেদিন ফিরবো তার আগের দিন দেখি শেষ 3-4 দিন ধরে রাজধানী প্রায় 6-7 ঘন্টা লেট করে ঢুকছে। ট্রেন এরকম লেট করলে মুশকিল। ডিসিশন নিলাম যে না, ট্রেনে যাওয়া রিস্কি হয়ে যাবে। ট্রেনের টিকিট ক্যান্সেল করে ইন্ডিগোর সন্ধে 6টার ফ্লাইটের টিকিট কাটলাম। ইন্ডিগোর নাটক সবার জানাই আছে, হাতে অনেকটাই সময় নিয়ে যেতে হয়। মোটামুটি 3:30টার দিকে যখন বেরোচ্ছি, SMS এলো যে ফ্লাইট 40 মিনিট দেরিতে ছাড়বে। ভাবলাম ভালোই হলো, লাউঞ্জে যাওয়া যাবে। এমনিতেই লাউঞ্জে গেলে ভোগের খিচুড়ির মতো লম্বা লাইন পড়ে। তবে কলকাতার লাউঞ্জটা ভালো, খাওয়া দাওয়া বেশ ভালোই পাওয়া যায়। দিল্লির T2-তে যেমন একটা মাত্র ননভেজ অপশান থাকে, কলকাতায় সেরকম না, বেশ কিছু ভালো খাবার পাওয়া যায়। তার উপর দিল্লিতে ঘরে ঢুকতে ঢুকতে 10টা বাজবে, পেটটা ভরা থাকলে ভালোই হবে। ভাগ্যিস লাউঞ্জে 2 টাকা দিয়ে পেট পুড়ে খেয়েছিলাম। কেন বলছি? আসছি সে কথায়। 6টার ফ্লাইট 6:40 করে দিয়েছে, আগেই বলেছিলাম। গুগলে দেখাচ্ছিল যে ওই ফ্লাইটটা দিল্লি থেকে গয়া, গয়া থেকে কলকাতা আসছে। তো 6:40 কিছু আগে সেই ফ্লাইট কলকাতায় এলো, কিন্তু কলকাতা থেকে দিল্লি যাওয়ার ফ্লাইটের টাইম করে দিয়েছে রাত 8টা। আর যে ফ্লাইটটা এসছে সেটা অন্য কোথাও যাবে। কিছু লোক এই যে টাইমটা চেঞ্জ হলো, 8টা হয়ে গেল, সেই দেখে ঝামেলা শুরু করে দিয়েছে। কারো পরের দিন সকালে পরীক্ষা দিতে যাওয়া আছে, কারো কোথাও অ্যাডমিশন আছে, কারোর বাচ্চা ছোট। আমি দেখলাম কিছু করার নেই, তো একটু কফি খেয়ে আসা যাক। সেই ভেবে কিছুটা সরে অন্যদিকে এসেছি, দেখি এয়ারলাইন্সের লোক কয়েকজনকে নিয়ে অন্য কোথাও যাচ্ছে। তাদের কাছে গিয়ে বুঝলাম যাদের এমার্জেন্সি আছে তাদেরকে 7:20 একটা দিল্লির ফ্লাইট আছে, সেটার খালি সিটে অ্যাডজাস্ট করানোর চেষ্টা চলছে। আমিও চললাম তাদের সাথে। একটা ফাঁকা কাউন্টারে গিয়ে ওই 7:20 ফ্লাইটে ওনারা টিকিট করে দিলেন। যে কজন যাত্রী এনার সাথে এসেছিলেন সবারই ব্যবস্থা হয়ে গেল। বাড়িতে জানিয়ে দিলাম যে 8টা অবধি অপেক্ষা করতে হবে না, তার আগে বন্দোবস্ত হয়ে গেছে। ফ্লাইট মোটামুটি টাইমেই ছেড়ে দিল। লাভের লাভ যেটা হলো, আগেরটা মাঝের সিট ছিল, এটা উইন্ডো সিট এবং বেশি লেগ স্পেসের সিট। নর্মালি কাটলে অনেকটা টাকা বেশিই দিতে হতো এই সিটের জন্য। 9:30টার দিকে পাইলট অ্যানাউন্স করলেন যে দিল্লির কাছাকাছি এসে গেছে, আর মোটামুটি আধ ঘন্টার মধ্যে দিল্লি পৌঁছে যাব। পরের অ্যানাউন্সমেন্ট 10টার দিকে, দিল্লিতে খুব কুয়াশা, রানওয়ে ব্যস্ত, ল্যান্ডিংয়ের অনুমতি পাওয়া যাচ্ছে না। এর কিছুক্ষণ পরে জানানো হলো যে দিল্লিতে নামার পারমিশন পাওয়া যায়নি, ফ্লাইট ডাইভার্ট করা হয়েছে ইন্দোরে। এটা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা। ফ্লাইট ইন্দোরে নামলো ওই 11:15 নাগাদ। ফ্লাইট থামার পরে শুনছি আমার পিছনের রোতে বসা এক মহিলা তার আত্মীয়কে ফোন করে জিজ্ঞেস করছেন যে ভালো হোটেল কি আছে। সেটা অবশ্য ওনার বা কারোরই দরকার পড়েনি, কারণ প্লেন থেকে কাউকেই নামানো হয়নি। পাইলট ঘোষণা করলেন যে দিল্লির এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে ওনারা নিয়মিত যোগাযোগ রাখছেন, যত দ্রুত সম্ভব ফ্লাইট দিল্লি উড়িয়ে নিয়ে যাওয়া হবে। এরই মধ্যে কেউ একজন অনলাইনে দেখে বললেন যে ফ্লাইট ডিলে হচ্ছে বলে আমরা কয়েকজন আগের ফ্লাইটে উঠে এলাম, সেটা 11টা নাগাদ দিল্লিতে ল্যান্ড করে গেছে। হইচই করে আগের ফ্লাইট না ধরলে এখন ইন্দোর নয়, দিল্লিতে থাকতাম। এরপর ইন্ডিগোর তরফে রিফ্রেশমেন্টের ব্যবস্থা হলো। একটা ওটস বিস্কুট, ড্রাই ফ্রুটস কিছু, আর একটা ফ্রুট জুসের প্যাকেট। এখন মনে হলো ভাগ্যিস কলকাতা লাউঞ্জে পেট পুড়ে খেয়ে উঠেছিলাম, না হলে খিদেতে অবস্থা খারাপ হতো। এরপর একটা ইন্টারেস্টিং জিনিস হলো, সেটা হলো পাইলট পরিবর্তন। আমি যে উইন্ডো সিটে বসেছিলাম তার পাশের সিট খালি ছিল, আর আইল সিটে ছিলেন অন্য এক এয়ারলাইন্সের একজন পাইলট, যিনি কলকাতায় কাজ ছেড়ে দিল্লিতে ফিরছিলেন। তো তাকে দেখলাম বেশ কয়েকবার এয়ার হোস্টেসদের সাথে কথা বলছিল। তাকে জিজ্ঞেস করলাম কি হলো কেসটা।
উনি বললেন যে ফ্লাইট ছাড়বে কিছুক্ষণের মধ্যে, আর এই নতুন পাইলটের জিরো ভিজিবিলিটিতে ল্যান্ড করানোর এক্সপার্টিস আছে, এবার নামতে অসুবিধা হবে না, এবার ল্যান্ড করে যাবে। ওনার কথাই ঠিক হলো, রাত 1:30টার দিকে ফ্লাইট ছাড়লো ইন্দোর থেকে দিল্লি পৌঁছতে, মানে ল্যান্ড করতে ওই ঘন্টাখানেক, আর তারপর গড়িয়ে গড়িয়ে T1 অবধি যেতে আরও কিছু সময়। এবার আমার লাগেজ ছিল না বলে কিছুটা সময় বাঁচলো, বেরিয়ে অ্যাপ ক্যাব ধরে ঘরে ঢুকতে ঢুকতে প্রায় ভোর 4টে, আর পরদিন সকালে অফিস। ঘটনাটা এখানেই শেষ। এবার এই এপিসোড 2023-এর শেষ এপিসোড হতে পারত, কিন্তু কিছুটা সময় চলে যাওয়ায় এখন অনুভূতিগুলো একটু ম্যাচিওর হয়েছে, উপলব্ধি হয়েছে যে যা হচ্ছে সেটা হয়তো ভালোই হচ্ছে, মানে জোর করে কিছু চেঞ্জ করলে লাভের থেকে ক্ষতিই বেশি হবে। আর কিছু কিছু জিনিস যেমন হচ্ছে সেটা হতে দেওয়াই বোধহয় ভালো। हिंदी फिल्मों की तरह हमारी जिंदगी में भी आखिर तक सब कुछ ठीक ही हो जाता है, हैप्पी एंडिंग्स। अगर ठीक नहीं हो तो मेरे दोस्त वो एंड नहीं है। ओम शांति ओमे शाहरुख खानेर এই ডায়লগ কতটা সত্যি ঘরে ঢুকে বুঝেছিলাম। সমস্যা আসবে, কেটে যাবে, শেষে গিয়ে সব কিছু ভালো হয়ে যাবে। আজও দিল্লিতে ভয়ানক কুয়াশা, প্রচুর ফ্লাইট ডাইভার্ট হচ্ছে। গতকাল দেখলাম রাধিকা আপ্তে টুইট করেছেন যে বম্বেতে অনেক সময় বসে থাকতে হচ্ছে ফ্লাইট আসছে না বলে। অনেক ফ্লাইট ক্যান্সেলও হচ্ছে সারা দেশ জুড়ে। এত ঘন কুয়াশা আমার জন্যও নতুন অভিজ্ঞতা। ভালো থাকবেন, ফিরবো আগামী সপ্তাহে। সৃজনের পদাবলী ফলো সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরের এপিসোডটা মিস হবে না। আর হ্যাঁ, কলকাতা বইমেলায় 9 নম্বর গেটের কাছে 651 নম্বর অর্থাৎ সৃষ্টি সুখের স্টলে ডিজিটাল সেফটি বইটা পাওয়া যাবে, এটা মাথায় রাখবেন। কেনা না কেনা আপনার ব্যাপার, তবে কিনলে হয়তো ভালোই লাগবে। যাই হোক, কথা হচ্ছে আগামী সপ্তাহে। আজ চলি, টাটা।